আরও একটা দিন শুরু হয়ে গেল। আমি প্রথমে ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম। যেদিন আমি ডাল বানাই, মুসুর ডাল যদি বানিয়ে থাকি আগে ভিজিয়ে রাখি। আমি চা বসিয়ে দিলাম। সকাল সকাল উঠে চা না খেলে না আমার মাথাটাই ঠিক মতন করে কাজ করা শুরু করে না। তার আগে শুরু করলাম আমার রোজকার যেটা কাজ। আমি এই গ্লাসের থেকে একটা বড় গ্লাস আছে, সেই গ্লাসে আমি এক গ্লাস জল খাই। এই গ্লাসে আমি 2 গ্লাস জল খাই। আরেকটা বোতল নিয়ে যাই, যতক্ষণ না পর্যন্ত জল খেতে খেতে স্যাটিসফাইড হই। সকালবেলা আমি অতটা জল খেয়ে নিই। আজকে লাঞ্চে আমি একটা মারাত্মক জিনিস বানাচ্ছি। অনেকে খুব ভালোবাসো, অনেকে একদম ভালোবাসো না, এই জন্য আমি এটার রেসিপিটা দেখাবো না। আমি বানাচ্ছি, এটা হলো কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, যা যা লাগে। যারা ভালোবাসে তাদের জন্য তো মারাত্মক ভালো লাগার জিনিস। এটা আমি বিগ বাস্কেট থেকে আনাই। দেখো, ধুয়ে শুকিয়ে একদম ড্রেস করা থাকে, জাস্ট জলে ফুটিয়ে নিলেই হলো। আর মেয়ের জন্য বিকালে বানিয়ে দিলাম পাস্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কটা রাইস নুডলসের স্ট্যান্ড। কেন রাইস নুডলসগুলো শেষ করতে হবে, আমার বাড়িতে পাস্তা আনাই হয় না। এটা একটা কিছু অর্ডার দিয়েছিলাম, যার সাথে এটা মনে ফ্রি দিয়েছিল। তো মেয়ে দেখে বলছে, মা বানিয়ে দাও প্লিজ। তো বানিয়ে দিলাম। আমি দেখো খেয়ে নিয়েছি 2 কাপ চা। ভাস্করের জন্য বানালাম, ও কি ব্যস্ত ছিল, ও খেলো না। 2 কাপ গ্রিন টি খেলাম। আর আজকে ডিনারের জন্য বানালাম বাচ্চাদের জন্য, ছেলে মেয়ের জন্য হচ্ছে চিকেন, যেটা কিউব করে কাটা, ওটা চিকেন ফ্রাই করে দেবো। আর আমাদের জন্য বানাবো, আজকে নেট ঘাঁটতে ঘাঁটতে একটা আমি নতুন রেসিপি দেখলাম, চিকেন চাখানা বলে। তো সেই স্যালাডটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটাই বানাবো। রসুন, কাঁচা লঙ্কা, স্টার এনিসের 2টো পাপড়ি আমি একসাথে গ্রাইন্ড করে নিয়ে এটাকে মেশাবো। আমার অ্যাকোয়াগার্ডটা না খুব ডিস্টার্ব করছে, মানে ইউরেকা ফোর্বসকে নিয়ে আমি পাগল। গত 15 বছর, ছেলের জন্মের সাথে সাথে একটা ইউরেকা ফোর্বস একটা লাগিয়েছিলাম অ্যাকোয়াগার্ড, সেটাও আরও ছিল। ওটা এত ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু এটা এত হরিবল সার্ভিস, এবং লোকরাও সার্ভিস প্রোভাইড যারা করছে তারাও এত বাজে সার্ভিস দিচ্ছে। আমি কী বলবো, প্রতি 20 দিন পর পর আমার অ্যাকোয়াগার্ডে কাজ করে না, আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এর মধ্যে যা দেওয়ার, ওই রসুন, পেঁয়াজ, আদা, আর একটু স্টার এনিসের 2টো পাপড়ি, কর্নফ্লাওয়ার, একটু আমাদের নর্মাল ময়দা, ডিম আর নুন দিয়ে, গোলমরিচ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি। এটা বাচ্চাদেরটা। একটু সয়া সসও দিয়েছি। আর এটা বাচ্চাদেরটা আমি গরম গরম ডালের সাথে ওদের ভেজে দেবো, ওরা ভাত দিয়ে খাবে। আর আমাদের জন্য যে স্ট্রিপগুলো বানিয়েছে, তার মধ্যে অল্প একটু, যে এদের যে মাখাটা দিয়েছিলাম, মানে মশলাটা বানিয়েছি, তার থেকে একটু রসুন, কাঁচা লঙ্কা, একটু স্টার এনিসের ওটা, আর এর মধ্যে একটু সুইট চিলি সস আর একটু সয়া সস দিয়ে এটাকেও ম্যারিনেট করে রাখছি। এটা ম্যারিনেট করে রাখলে আমি আবার অন্য কাজে ফিরবো। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। আমার এই কাজটা হয়ে গেলে অনেকটা কাজই এগিয়ে থাকবে। দেখো, মোটামুটি আমার দুটোই রেডি হয়ে গেছে। এবার আমি একটু মেয়েকে নিয়ে বসবো। মেয়ের সোমবার দিন বাংলা পরীক্ষা, সে এখন ইংলিশ করছে। তো ইংলিশটা হয়ে গেলে আমি বাংলাটা নিয়ে বসবো। মুখটা দেখলে মনে হয় না কিচ্ছু বোঝে না, ভীষণ ডেঞ্জারাস, পড়তে একদম বসতে চায় না ও। আমাদের চিকেনগুলো এরকম স্ট্রিপ করে ভেজে নিয়েছি। এই স্যালাডটার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, হ্যাঁ, দেবো। শসা, টমেটো, পেঁয়াজটাকে আমি ওই যে গ্রেটারগুলো আছে না, হ্যান্ড গ্রেটারের মধ্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এমনি ডুমো ডুমো করে কাটা আছে, তাহলে জিনিসটা একদম নরম হয়ে ছোটো হয়ে যাবে। আর একটু পিনাটসটাকে ভালো করে ক্রাঞ্চনেসের জন্য পিনাটসটা দেবো। আজকেই দেখলাম নেটে, দেখে এত ভালো লাগলো। রাতেবেলা ভাস্কর ভাত খেতেই চায় না, এরকম একটা বানিয়ে দিলে খুব খুশি। এগুলো আমার টুইস্ট, হ্যাঁ, একটু সয়া সস দেওয়া, একটু যে সুইট চিলি দেওয়া, এগুলো আমি করেছি। এর মধ্যে যে বার্নিং যে ব্যাপারটা আনছি, এটাও আমি করেছি, মানে ওটা ওখানে ছিল না। এটা তোমরা করতে পারো, একটু তো টুইস্ট দেওয়াই যায় না, চিকেনের টুইস্ট দেওয়া কোনো ব্যাপারই না। তুমি যত নিজস্ব ইনোভেশন আনতে পারো তত ভালো লাগবে খেতে। এটাকে এইভাবে করে নিয়ে আমি এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো, দেখেছো, একদম চপারে চপ করে নিয়েছি, তো একদম তোমার একদম ছোট ছোট হয়ে গেছে অনেকটা পরিমাণ। আমার আর ভাস্করের জন্য পরিমাণটা বেশ ভালোই, ঠিকই আছে। এটাতে বেশ ভালো হয়ে গেছে, তার জন্য আর নুন দেই না কোনো কিছুতে, তাই বলে জল ছাড়ে না। দেখো, চিকেনগুলো এত নরম হয়ে গেছে, আমার কাটতে কোনো বেগও হচ্ছে না, মানে একদম ফটাফট কেটে ফেলতে পারছি।
ছেলেটা পিছনে দাঁড়িয়ে আছে, ওকে একটু দিতে হবে। আর ভালো লাগে, সুইট চিলি সসটা দিয়েছি তো, আমি মেখে নিলাম এটাকে হচ্ছে হানি মাস্টার্ড সস দিয়ে, খুব ভালো লাগবে খেতে। ভালো একটা সানচুয়াস ডিনার হয়ে গেল। তোমরা ভালো থেকো, তোমরাও বানিয়ে খেও, আমাকে জানিও কেমন খেলে।